বাজার থেকে নিয়ে আসলো চিংড়ি মাছ আর একটু লাউ। বাবা বাড়িতে এসে বললো যে আজকে লাউ ঘন্ট করো। আমি বললাম বাবা লাউ ঘন্ট তো মাঝে মধ্যেই খাই, আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি খাই না, অনেক দিন বানানো হয় না। আর সত্যি কথা বলতে আমার খুব খেতে ইচ্ছা করছে চিংড়ি মাছের মালাইকারি। বাবা বললো যে নারকেল তো নেই, তাহলে কোথা দিয়ে আনাবি, আমি এই বৃষ্টির মধ্যে আর যেতে পারছি না। আমি বললাম তুমি চিন্তা করো না, জিও মার্ট তো আছে, ওখানেই আনিয়ে নিচ্ছি আমি নারকেল আর টক দই। এই নারকেল আর টক দই 15 মিনিটের মধ্যেই ওরা আমাদের বাড়িতে ডেলিভারি দিয়ে গেল। তারপরে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই আমি কড়াইতে নিয়েছি তেল, তারপরে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, খুব কড়া করবো না, তাহলে শক্ত হয়ে যাবে। যদি একটু লালচে কালার চলে আসে তখনই তুলে নেব। এই যে দেখো লালচে কালার চলে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার কটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা হলো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা হচ্ছে নারকেলের যে পেস্টটা, নারকেলের যে দুধটা বের করবো। আর এটা হলো সর্ষে পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এবার যে নারকেলের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটার থেকে ভালো করে দুধটা বের করে নিতে হবে। অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, জল দিয়ে ভালো করে চিপে চিপে নারকেলের দুধটা আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যেই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ওটার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো বা কেউ যদি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে চান সেটাও দিতে পারেন, আর পরিমাণ মতো নুন। তারপরে সেগুলো ভালো করে মিশিয়ে নিই আর একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিই। এবার এটার মধ্যে আমরা দেবো ওই সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আরেকটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটার থেকেও তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা ছেড়ে দিলে আপনারা বুঝতেই পারবেন, দেখুন সাইডে সাইডে এরকম তেলটা দেখা যাচ্ছে, এরকম ভাবে তেলটা ছেড়ে দেবে। এটার পরে আমরা যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে ভালো করে আবার একটু কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব। আর তারপরে আমরাও দিয়েছিলাম একটুখানি গরুর দুধ, একটু পাতলা করার জন্য, যাতে একটু কারিটা গ্রেভিটা একটু বেশি হয়। এবার আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি, কারণ চিংড়ি মাছের মালাইকারি একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যে যেরকম চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। তার মধ্যে যে চিংড়িগুলো আমরা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। যেহেতু আগে আমি নুন দিয়েছিলাম, আবার যদি কারো নুন চেখে যদি দরকার পড়ে যে আরেকটু নুন লাগবে, সে আবার একটু নুন দিতে পারে। তারপরে ওই চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে তুলে রাখলাম। এই দেখুন এরকম দেখতে হয়েছে, জিনিসটা বেশ সুন্দরই হয়েছে। আমি ভাবছি আরেকটু কিছুক্ষণের জন্য টানিয়ে রাখি, তাহলে আরেকটু ঘন হয়ে গেলে আরেকটু খেতে ভালো লাগবে, বেশি পাতলা হলে ভালো লাগে না। তার মধ্যে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, এটাতে গন্ধটা আরো বেশি করে ফুটে ওঠে। আমার তো সত্যি চিংড়ি মাছের মালাইকারি খেতে খুবই ভালো লাগে। এটা যদি গলদা চিংড়ি হতো তাহলে খেতে তো আরো ভালো লাগতো, কিন্তু যেহেতু ছোট চিংড়ি তাতেও আমার খেতে খুব একটা খারাপ লাগেনি। এবার এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে এবার নামিয়ে ফেললাম। এবার ভাত দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাবো। আজকের জন্য তো রান্না বান্না শেষ হলো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি এরকম ভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালাম, আপনারা কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানান সেটাও আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। আজকের জন্য তাহলে আসি, আবার